হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। আচ্ছা, তোমাদের কাছে ক্লাসের শুরুতে একটা কোশ্চেন রাখি। বয়স হলে কি থেমে যাওয়া উচিত নাকি নতুন কিছু খোঁজা উচিত? চলো আজকের এই কবিতার মাধ্যমে আজকে আমরা জানবো। কবিতার নাম হচ্ছে ইউলিসিস। আজকে শুধু এই কবিতার সহজ মিনিং নয়, এর সাথে সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব। তোমাদের জন্য অনেক কিন্তু গুরুত্বপূর্ণ 17টা প্রায় গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে তোমাদের জন্য দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ইন্টারেস্টিং ক্লাসটা এখনই শুরু করি। আর বলে রাখি, যারা যারা বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদেরই ভালো। ইউলিসিস লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। ইউলিসিস এটি হচ্ছে একজনের নাম। 1833 সালে এই ইউলিসিস কবিতাটা লেখা হয় এবং এটি প্রকাশ পায় 1842 সালে। এই কবিতাটা কিন্তু প্রকাশ পায়। এটি হচ্ছে একটা ড্রামাটিক মোনোলগ। তাই কবি বলছেন, ইট লিটিল প্রফিটস, এটি খুবই সামান্যই লাভ, দ্যাট অ্যান আইডল কিং, যে একটা অলস রাজা। আইডল শব্দের অর্থ হচ্ছে অলস, আর আইডিয়াল শব্দের অর্থ হচ্ছে কিন্তু আদর্শ। বাই দিস স্টিল হেয়ার্থ, এই উনানের পাশে বসে, এবং দিস ব্যারেন ক্র্যাগস, আর এই অনুর্বর পাহাড়ের ভূমিতে বসে, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, একটা বয়স্ক স্ত্রীর সঙ্গে মিশে বসে থাকাটা এটা একটা অলস রাজার খুব বেশি লাভজনক হয় না। আই মেট, আমি পরিমাপ করি, অ্যান্ড ডোল, এবং বন্টন করি, আনইকুয়াল লজ, আনইকুয়াল মানে হচ্ছে অসম আইন, আনটু আ সেভেজ রেস, একটা বর্বর জাতির মধ্যে। দ্যাট হুয়ার্ড, যারা কি করে, হুয়ার্ড শুধু সঞ্চয় করে, অ্যান্ড স্লিপ শুধুমাত্র ঘুমায়, অ্যান্ড ফিড এবং খায়, অ্যান্ড নো নট মি, এবং তারা আমার নিজেকেই চেনে না। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি আমার ট্রাভেল থেকে, ভ্রমণ থেকে কখনোই রেস্ট নিব না। আই উইল ড্রিঙ্ক লাইফ, আমি জীবনটাকে পান করতে চাই টু দ্য লিস্ট, একদম শেষ পর্যন্ত। অল টাইমস আই হ্যাভ এনজয়েড, সব সময় আমি এনজয় করেছি গ্রেটলি, ভীষণভাবে। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার প্রচুর পরিমাণে ভোগান্তিতেও ভুগেছি। বোথ উইথ দোজ, এই দুটোর সঙ্গেই। কোন দুটোর সঙ্গে? দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবেসেছে, অ্যান্ড অ্যালোন, এবং একাকীও আমি ভোগ করেছি কষ্ট, অন শোর, নদীর তীরে, অ্যান্ড হোয়েন থ্রু স্কার্ডিং ড্রিফটস, এবং যখন স্কার্ডিং ড্রিফটস মানে হচ্ছে দ্রুত বেগে ধাবমান ঢেউ, দ্য রেইনি হায়াডিস বলতে বৃষ্টির দেবতাকে বোঝানো হয়েছে। বৃষ্টির দেবতা যখন দ্রুত বেগে প্রবাহ সৃষ্টি করে, ভেক্সড দ্য ডিম সি, ভেক্সড এবং উত্তাল করে তোলে দ্য ডিম সি, এই শান্ত সমুদ্রকে। আই অ্যাম বিকাম আ নেম, আমি একটা নাম হয়েছি। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, ফর অলওয়েজ কারণ সর্বদাই, রোমিং আমি বিচরণ করি, উইথ আ হাংরি হার্ট একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে। মাচ হ্যাভ আই সিন, অনেক কিছু আমি দেখেছি, অ্যান্ড নোন জেনেছি, সিটিস অফ মেন মানুষের শহর দেখেছি, অ্যান্ড ম্যানার্স তাদের আচরণ দেখেছি, ক্লাইমেটস জলবায়ু দেখেছি, কাউন্সিলস সভা, গভর্নমেন্টস সরকার দেখেছি, মাইসেলফ নট লিস্ট, আমিও শেষের দিকে ছিলাম না, আমিও কম নই, বাট ওনার্ড অফ দেম অল, তাদের মধ্যে আমিও একজন সম্মানিত ব্যক্তি ছিলাম। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, আমি পান করেছি ডিলাইট অফ ব্যাটল, যুদ্ধের আনন্দটা, উইথ মাই পিডস, আমার সহযোগীদের সঙ্গে। পিডস মিন্স সহযোগী। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, ফার অন দূরে, দ্য রিঙ্গিং প্লেন্স সেই যুদ্ধের আওয়াজ হয় এমন সমতল ভূমিতে, কোথায়? অফ উইন্ডি ট্রয়, ট্রয়ের সেই জায়গায়। আই অ্যাম আ পার্ট, আমি হচ্ছে একটা অংশ, অফ অল দ্যাট, সেই সমস্ত কিছুর যেগুলো, আই হ্যাভ মিট, যেগুলোর সাথে আমি সাক্ষাৎ করেছি। ইয়েট তবুও, অল এক্সপেরিয়েন্স সমস্ত অভিজ্ঞতা, ইজ অ্যান আর্চ একটা দরজার মতো, হোয়ার থ্রু যার মধ্য দিয়ে, গ্লিমস আলোকিত হয়ে ওঠে, দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড অজানা পৃথিবী, হুজ মার্জিন ফেডস যার সীমানা বৃহৎ বড়। ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, যখনই যখনই আমি সামনের দিকে যাই তখনই সেটা দূরে চলে যেতে থাকে, যেন শেষই হয় না। হাউ ডাল, কতই না একঘেয়েমি, ইট ইজ টু পজ, এখানেই থেমে যাওয়া, জীবনকে এখানেই থেমে যাওয়া, এটা কতই না বোকামি। টু মেক অ্যান এন্ড, এখানেই শেষ করে দেওয়া। টু রেস্ট আনবার্নিশড,
নট টু শাইনি নিউজ, মরিচা পড়ে যাওয়ার মতো, নট টু শাইনি নিউজ, যেটা ব্যবহারে কোনো আনন্দ লাগে না, অ্যাজ দো বি ব্রেথ ওয়ার লাইফ, যেন শুধুমাত্র নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটাই জীবন, না এটা নয়। লাইফ পেইল্ড অন লাইফ, কবি বলছেন যদি জীবনে আমার জীবনের উপরে আরেকটা জীবনে চাপিয়ে দেওয়া হয়, ওয়ার অল টু লিটিল, সেগুলো সব অল্প হয়ে যাবে, অ্যান্ড অফ ওয়ান টু মি লিটিল রিমেইনস, আমার কাছে অল্প সময় বাকি আছে, বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রত্যেকটা ঘন্টা সংরক্ষিত আছে। কিসের থেকে সংরক্ষিত? ফ্রম দ্যাট ইন্টারনাল সাইলেন্স, সেই নিশ্চুপ নীরবতা থেকে, অর্থাৎ এখানে ডেথ, মৃত্যুকে বোঝানো হয়েছে। সামথিং মোর, আরও অনেক কিছু, আ ব্রিঙ্গার অফ আ নিউ থিংস, নতুন জিনিসের বাহক হিসাবে, অ্যান্ড ভেইল ইট ওয়ার ফর সাম থ্রি সানস টু স্টোর অ্যান্ড হোয়ার্ড মাইসেলফ, অ্যান্ড ভেইল, এবং কতই না জঘন্য, ভেইল মানে হচ্ছে জঘন্য, ইট ওয়ার এটা, ফর সাম থ্রি সানস, সানস মানে এখানে ইয়ারকে বোঝানো হয়েছে, 3 বছরের জন্য, টু স্টোর অ্যান্ড হোয়ার্ড মাইসেলফ, নিজেকে স্টোর করে রাখা, অ্যান্ড হোয়ার্ড এবং সংরক্ষণ করে রাখা নিজেকে, এটা কতই না জঘন্য। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, এবং এই ধূসর আত্মার ইয়ার্নিং, চাওয়া পাওয়া হচ্ছে, ইন ডিজায়ার, তার চাওয়া পাওয়া হচ্ছে, টু ফলো নলেজ, জ্ঞানটাকে অনুসরণ করা, লাইক আ সিঙ্কিং স্টার, একটা ডুবন্ত তারার মতো, বিয়ন্ড দ্য আটমোস্ট বন্ড অফ দ্য হিউম্যান থট, মানুষের চিন্তার বাইরে গিয়ে, মানুষের চিন্তার বাইরে যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটাকে আরোহণ করাই হচ্ছে আমার এই ধূসর আত্মার ইচ্ছা বা চাওয়া পাওয়া। এবার এখান থেকে টেলিমিকাসের কথা আলোচনা করা হবে। টেলিমিকাসকে, টেলিমিকাস হচ্ছে আমাদের ইউলিসিসের ছেলে। দিস ইজ মাই সান, এটি হচ্ছে আমার ছেলে, মাইন ওন টেলিমিকাস, আমার নিজের টেলিমিকাস, টু হোম আই লিভ দ্য স্ক্রিপচার, যার কাছে আমি ছেড়েছি আমার রাজদণ্ড, অ্যান্ড দ্য আইজল, এবং আমার এই দ্বীপ, ওয়েল লাভড অফ মি, সে হচ্ছে আমার খুবই প্রিয় একজন, ডিসকার্নিং টু ফুলফিল দিস লেবার, ডিসকার্নিং শব্দের অর্থ হচ্ছে ন্যায়নিষ্ঠ, সে হচ্ছে ন্যায়নিষ্ঠ, টু ফুলফিল দিস লেবার, তার দায়িত্ব পালনে, বাই স্লো প্রডিউন্স, ধীর ও বিচক্ষণতার সঙ্গে, প্রডিউন্স মানে বিচক্ষণতা, ধীর বিচক্ষণতার সঙ্গে, টু মেক মাইল্ড, সে শান্ত করে, আর রাগড পিপল, একটা রুক্ষ মানুষকে সে শান্ত করতে পারে ধীর মানসিকতার সঙ্গে, অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং কোমলতার সঙ্গে, সাবডিউ দেম, তাদেরকে আনায়ন করে, টু দ্য ইউজফুল, উপকারী কাজে, অ্যান্ড গুড, এবং ভালোর দিকে, মোস্ট ব্লেমলেস ইজ হি, সে খুবই নির্দোষ, তার কোনো দোষ নেই, সেন্টার্ড ইন দ্য স্ফেয়ার অফ কমন ডিউটিস, সে তার নিজের সাধারণ ডিউটিগুলো সুন্দরভাবে পালন করে, ডিসেন্ট নট টু ফেইল, সে হচ্ছে উপযুক্ত, নট টু ফেইল ইন অফিস অফ টেন্ডারনেস, কোমলতার দিক থেকে সে কখনো ব্যর্থ হয় না, অ্যান্ড পে মিট অ্যাবোর্শন টু মাই হাউস হোল্ড গডস, এবং সে আমার ঘরের দেবতাদেরকে সম্মান করে, হোয়েন আই অ্যাম গান, যখন আমি চলে যাব, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, সে তার কাজ করবে, আই মাইন, এবং আমি আমার কাজ করব। এখান থেকে এবার ইউলিসিসের যে যুদ্ধে যাওয়ার কাহিনী বা যুদ্ধে যাওয়ার যে জাহাজের যে বর্ণনা, সেটা এখানে তুলে ধরা হয়েছে। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই যে বন্দর, দ্য ভেসেল, নৌকাটা, পাপস মানে ফুলিয়ে তোলা, হার সেল, নৌকাটা তার পাল ফুলিয়ে তুলেছে, তুলে ধরেছে, দেয়ার গ্লুম দ্য ডার্ক, সেখানে অন্ধকারচ্ছন্ন, ব্রড, সে অন্ধকারচ্ছন্ন বিশাল সমুদ্র, মাই ম্যারিনার্স, আমার সহযোগীরা, সোলস, তারা এমন আত্মা, দ্যাট হ্যাভ টয়েল্ড, যারা সহ্য করেছে, অ্যান্ড রোট, কষ্ট করেছে, অ্যান্ড থট উইথ মি, আমার সঙ্গে চিন্তা করেছে, দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম, এমনকি তারা স্বাগত জানিয়েছে, টু দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, থান্ডার ঝড় বাতাসকে, অ্যান্ড সানশাইন এবং সূর্যের আলোকে স্বাগত জানিয়েছে, অ্যান্ড অপোজড ফ্রি হার্টস, এবং প্রতিরোধ করেছে ফ্রি হার্ট, তাদের স্বাধীন হৃদয়কে প্রতিহত করেছে, ফ্রি ফোরহেড, স্বাধীন কপালকে, ইউ অ্যান্ড আই আর ওল্ড, কবি বলছেন তোমরা এবং আমি বৃদ্ধ হয়ে গেছি, ওল্ড এজ হেথ, বৃদ্ধ বয়স চলে এসেছে, ইয়েট, তবুও, হিজ ওনার, তার সম্মান, অ্যান্ড হিজ টয়েল এবং তার কর্তব্য এখনও রয়েছে, ডেথ ক্লোজেস অল, মৃত্যু সমস্ত কিছুই বন্ধ করে দেয়, মৃত্যু সব শেষ করে দেয়, বাট সামথিং আর দ্য এন্ড, কিন্তু শেষের দিকে, সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু সম্মান গুরুত্বপূর্ণ কাজ, মে ইয়েট বি ডান, তখনও করা যায়, নট আনবিকামিং মেন,
দ্যাট স্টোভ দ্য উইথ গডস, নট আনবিকামিং মেন, সেই সমস্ত পুরুষদের মতো দ্যাট স্টোভ উইথ গডস, যারা দেবতাদের সঙ্গে লড়েছিল, সংগ্রাম করেছিল। দ্য লাইটস বিগিন টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, দ্য লাইটস বিগিন, আলো দেখা যাচ্ছে, টু টুইঙ্কেল, ঝিলিক মেরে আলো দেখা যাচ্ছে, ফ্রম দ্য রক্স, পাথরের থেকে। দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘদিন এবার অবসান হতে চলেছে। দ্য স্লো মুন ক্লিমস, ধীরে ধীরে চাঁদ উঠছে। দ্য ডিপ মোনস, মোনস বলতে এখানে সমুদ্রকে বোঝানো হয়েছে, গভীর সমুদ্র। রাউন্ড উইথ মেনি ভয়েস, অনেক গর্জন করছে। কাম মাই ফ্রেন্ডস, কবি বলছে আসো আমার বন্ধুরা। ইট ইজ নট টু লেট, বেশি এখনো অনেক সময় বাকি আছে, টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, একটা নতুন পৃথিবীকে খুঁজতে। পুশ অফ, চলো, অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মিট, এবং লাইন দিয়ে সারি সারিভাবে বসো। দ্য সাউন্ডিং ফরোস, গর্জন করছে সমুদ্র, আওয়াজ করছে। ফর মাই পারপাস হোল্ডস, আর আমার উদ্দেশ্য একটা, একটু সেইল বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের ওই পারে চলে যাওয়া। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, এবং পশ্চিমের যে নক্ষত্রগুলো স্নান করেছে, স্নানের জায়গায় আমি যাব। আনটিল আই দাই, যতক্ষণ না আমি মৃত্যুবরণ না করি। ইট মে বি, এটি হতে পারে, দ্যাট দ্য গুলফস উইল ওয়াশ আস ডাউন, যে সমুদ্র আমাদেরকে নিচেই দমিয়ে দিতে পারে। ইট মে বি, এটিও হতে পারে, উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইজেল, আমরা সেই সুখী আইল্যান্ডটাকে স্পর্শ করতে পারবো। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এবং সেই মহান অ্যাকিলিসকে দেখতে পাবো। অ্যাকিলিস হচ্ছে একটা ওয়ারিয়র। হোম উই নিউ, যাকে আমরা জানতাম, চিনতাম। দো মাচ ইজ টেকেন, যদিও অনেক কিছু আমরা হারিয়েছি, মাচ অ্যাবাইডস, তবুও অনেক কিছু সেখানে রয়েছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইজ ওল্ড ডেজ, অ্যান্ড দো, এবং যদিও, উই আর নট নাও, আমরা এখন তেমন নেই, দ্যাট স্ট্রেংথ, সেই ক্ষমতা, হুইচ ইন ওল্ড ডেজ, যেটা আমাদের পুরনো দিনে ছিল। মুভড আর্থ অ্যান্ড হেভেন, যখন আমরা পৃথিবী স্বর্গকে কাঁপিয়ে দিতাম। দ্যাট হুইচ উই আর, যেটা ছিলাম আমরা। ওয়ান ইকুয়াল টেম্পার, সেই সমান ক্ষমতা, অফ হিরোইক হার্টস, আমাদের সেই বীরত্ব হৃদয় এখনও রয়েছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যেটা দুর্বল করে দিয়েছে সময় এবং ভাগ্য, যেটাকে দুর্বল করে দিয়েছে। বাট স্ট্রং ইন উইল, কিন্তু এখনও সেটা স্ট্রং। টু স্ট্রিভ, আমাদেরকে সংগ্রাম করতে হবে। টু সিক, খুঁজতে হবে। টু ফাইন্ড, পেতে হবে। অ্যান্ড নট টু ইয়েল্ড, হার মানলে চলবে না। এই কবিতাটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনের শেষ পর্যন্ত আমাদের শিক্ষাকে জানতে হবে, অ্যাডভেঞ্চার করতে হবে, বসে থাকলে চলবে না। টেক্সটে যে তিনটে এমসিকিউ রয়েছে, এই তিনটে এমসিকিউ আমরা দেখে নিই। হোয়াট ইজ দ্য স্পিকার ইন ইউলিসিস লঙ্গিং ফর? নিউ অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপেরিয়েন্স। হোয়াট ফ্রেজ from the poem best reflects Ulysses' relentless spirit? To strive, to seek, to find, and not to yield. What is the significance of the far lands mentioned in the poem? এটা তোমরা কমেন্ট সেকশানে কিন্তু বলবে, অবশ্যই তোমাদের কমেন্ট সেকশানে এটা জানাবে। আর যদি এই কবিতা থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে তোমরা জানিয়ে দেবে। চলো এবার আমরা এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে আসি। তোমরা যারা যারা এখনও কিন্তু বিকাশ আইকিউতে অ্যাডমিশন নিয়ে নাওনি, অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। তোমাদের ক্লাস কিন্তু শুরু হতে চলেছে। গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু তোমাদের দেওয়া হয়। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ ইউলিসিস? দ্য ইয়ার্নিং ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড পারপাস। আমি সরাসরি উত্তরগুলো বলে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। হু ইজ দ্য স্পিকার ইন ইউলিসিস? ইউলিসিস ওডিসিয়াস। ইউলিসিসের আরেকটা নাম কি? ওডিসিয়াস। হোয়াট ডাজ ইউলিসিস ইউজ টু ডিসক্রাইব হিজ পিপল ইন ইথাকা? সেভেজ রেস, বর্বর জাতি হিসাবে ইথাকার যে প্রজারা রয়েছে তাদেরকে তিনি সম্বোধন করেছেন। হু ডাজ ইউলিসিস প্লেন টু লিভ দ্য রেসপন্সিবিলিটিস অফ রুলিং ইথাকা টু? হিজ সান টেলিমেকাসকে দিয়েছে। হুইচ লাইন ইন দ্য পোয়েম রিফ্লেক্টস ইউলিসিস ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন? কোন লাইন? টু স্ট্রিভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ টু দ্য পোয়েম? নিজেকে কি হিসাবে কনসিডার করেছে? আ রাস্টি সোয়ার্ড। হোয়াট ইজ দ্য প্রাইমারি literary device used in Ulysses' dramatic monologue? In which literary period
ওয়াজ ইউলিসিস রিটেন? ভিক্টোরিয়ান, এটা কিন্তু একটা ভিক্টোরিয়ান পোয়েট ছিলেন তিনি, আমাদের আলফ্রেড লর্ড টেনিসন, তিনি ভিক্টোরিয়ান পোয়েট ছিলেন। হু ওয়াজ ইউলিসিস সন? টেলিমিকাস ছিল ইউলিসিসের ছেলে। 10 নম্বর, অ্যাকর্ডিং টু মাইথোলজি ইউলিসিস ইজ দ্য কিং অফ ইথাকা। দ্য পোয়েমস টাইটেল ইউলিসিস ফর দ্য গ্রিক হিরো রেফার্স টু দ্য রোমান অডিসিয়াস। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এজেড ওয়াইফ অফ ইউলিসিস? ইউলিসিসের যে বয়স্ক স্ত্রীর কথা বলা হয়েছিল সে বয়স্ক স্ত্রীর নাম কি? ফিনোলিপি। হু আর রিগার্ডেড অ্যাজ সেভেজেস পিপল অফ ইথাকা? What is the speaker in Ulysses longing for? New adventure and experience. Hades is a group of stars of V shape, V shape-এর, এটা মাথায় রাখবে। Internal silence refers to death and cessation of life. Achilles is the great Greek warrior. এবার বলছি তোমরা কিন্তু এমসিকিউ সাজেশন বেসড পড়াশোনা করবে না, অবশ্যই কিন্তু তোমরা টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে যদি তোমরা ভালোভাবে পরীক্ষায় ফল করতে চাও। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে দ্য বেট নিয়ে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা চোখ রাখবে বিকাশ আইকিউতে। ভালোভাবে পড়াশোনা করো, বেস্ট অফ লাক।